এবার অবশ্যই সেই মাহেন্দ্রক্ষণ, সেই সময় যে সময় প্রদীপের আলো জ্বলে উঠবে। সবাই একটু উঠে দাঁড়িয়ে আমাদের মহানায়কের প্রতি আমাদের সম্মান, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা এবং একটা বুক উজাড় করে একটা করতালি চাইছি মাননীয় বন্ধুরা। রবীন্দ্রনাথ যেমন বলবেন কথা ঠিক তেমন তিনি বলবেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। মহানায়ক উত্তম কুমারের 45তম মৃত্যুদিন, এটা 10 বছরে পড়লো। আমরা নিজেরা যেটা করছি, উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটি 10 বছর এটা ধরে এটা চলছে। এই 10 বছরের মধ্যে আমাদের প্রধান কাজ হচ্ছে উত্তম কুমারের সময় যে টেকনিশিয়ানরা ছিলেন সেই টেকনিশিয়ানদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো। তাদেরকে আমরা একটা ছোট্ট আর্থিক, বেশি দিতে পারি না, ছোট্ট আর্থিক সহায়তা করছি এবং তাদেরকে আমরা হেলথ সার্টিফিকেট দিচ্ছি। সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ স্কিমে পিয়ারলেস হসপিটাল আমাদেরকে দিচ্ছে, আমাদের সাহায্য দিচ্ছে। কোনো বিখ্যাত কোনো ওইভাবে ঠিক মানে ওনার সব সংলাপই, একজন বড় শিল্পী তো তিনি, যিনি সাধারণ একটি সংলাপও খুব ভালোভাবে বলতে পারেন। একটা মারকাটারি সংলাপ বলার পেছনে স্ক্রিপ্ট রাইটারের একটা বড় ভূমিকা থাকে, কিন্তু যারা সাধারণ কথোপকথন, সাধারণ সংলাপ চয়ন, সেইগুলো যারা অমর করে রাখতে পারে তারাই তো বড় শিল্পী, সেটাই উত্তম কুমার। উত্তম কুমারের 45তম তিরোধান দিবসে আমাদের অনুষ্ঠান মঞ্চে করে আমি জাস্ট বেরিয়েছি। 45টা বছর কেটে গেল, উত্তম কুমার আমাদের মধ্যে নেই, কিন্তু কখনোই তা মনে হয় না, বরঞ্চ 1 লক্ষ বার মনে হয় যে উত্তম কুমারের সবসময় আমাদের মধ্যে আছেন। তার ছবি, তার গান, বিশেষত তার অভিনয় এবং তার পার্সোনালিটি। বাংলা টলিউড টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্যতম মূল স্তম্ভ ছিলেন উত্তম কুমার, এবং আমার মনে হয় ওই স্তম্ভ কোনো অল্টারনেটিভ পায় না। সুতরাং এরকম একজন মানুষের, এরকম একজন পার্সোনালিটি অনুষ্ঠানে গান গাইতে পেরে অসম্ভব ভালো লাগছে। উত্তম কুমারকে নিয়ে, একটি মহানায়ক উত্তম কুমারকে নিয়ে এত বড় একটি অনুষ্ঠান, 24 জুলাই, মানে খুব কম মহান মানুষের আমরা দেখি যে তার মৃত্যুদিন এইভাবে আর কি গানে গানে তাকে স্মরণ করা হয়। তো তার মধ্যে মহানায়ক উত্তম কুমার একজন। আমার অসম্ভব ভালো লাগছে। আমি জাস্ট পারফর্ম করে নামলাম, মানে আমি সামনে গাইছি, পেছনে তার এই ভিডিওসগুলো চলছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। প্রত্যেক বছরের মতো এবছরও হাউসফুল, আর এত দর্শকের সামনে গান গাইতে, এবং তারা প্রত্যেকে গাইছে, মানে এই গানগুলো তারা রিলেট করতে পারছে, এতটাই তাদের কাছে। অসম্ভব ভালো লাগছে এখানে এসে। তন্ময়দাকে অনেক ধন্যবাদ, এবং প্রত্যেক বছর যেন এইভাবেই এই অনুষ্ঠানটা হয়, এবং প্রত্যেক বছর যেন হাউসফুল হয়, এবং আমি এবং আমরা সবাই আসতে পারি তাকে স্মরণ করে, তার গান কিছু তাকে যদি শোনাতে পারি, এটা আমার কাছে অনেক বড় ভাগ্য। উত্তম মঞ্চে, যেহেতু উত্তম নামাঙ্কিত মঞ্চে আরো অনেক অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায়, কিন্তু এই অনুষ্ঠানটির মাহাত্ম্য একেবারে আলাদা। এবং লক্ষ্য করলে দেখবেন যে আমি তো এই কমিটির একজন মেম্বার, আমাদের কিন্তু অনেক আগে হাউসফুল, সকলে চায় যে এই অনুষ্ঠানে থাকে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যারা শিল্পীরা আসেন তারা না এটা তাদের নিজেদের জায়গা মনে করে, যে আমরা সকলে মিলে অনুষ্ঠানটা করছি, এটা মনে করি। আর উত্তম কুমার সম্পর্কে বলতে গেলে তো আমাদের পুরো যৌবনটা জুড়ে উত্তম কুমার। সত্যি বলতে কি, একটা কয়েক প্রজন্ম ধরে একটা মানুষ কি করে এরকম ফ্যান তৈরি করে রাখতে পারে, মানে আমার দিদিমার থেকে আরম্ভ করে আমার নাতনি, এই 5টা প্রজন্ম সবাই উত্তম কুমারের ছবি দেখতে বসে পড়েন, উঠতে পারেন না। এই ক্ষমতা বোধহয় আমার মনে হয় পৃথিবীতে আর কোনো শিল্পীর কপালে জোটেনি। এটা ওনার এটাই ক্যারিশমা, সকলের অসম্ভব একটা ভালোবাসার, ভালো লাগার জায়গা তৈরি করতে পারা। অথচ আমি কাল খুব মন দিয়ে খুঁটিয়ে ওনার মুখটা দেখছিলাম, ওনার মুখের কোন পোর্শনটা খুব সুন্দর, সেইভাবে খুঁটিয়ে দেখলে কোনো পোর্শনটি বিরাট কিছু সুন্দর তা না, একমাত্র হাসিটা বাদ দিয়ে। কিন্তু সব মিলিয়ে এত সুন্দর মানুষ খুব কম দেখতে চায়। আর অভিনয়ের কথা বললে যেটা বলতে হয় সেটা হলো, একটা তো নিজস্ব স্টাইল ছিল, কিন্তু উনি স্টাইলটা ভাঙতেও একেবারে ভীষণ পারদর্শী। এমন অভিনয় করেছেন যাতে
সেখানে উত্তম কুমারকে আমরা পাই না, সেই চরিত্রটাকে পাই। এটাই কিন্তু ওনার সবচেয়ে বড় দিক। এবং আমরা যারা এই ধরনের কাজগুলো করি, আমরা বুঝতে পারি কাজটা কতটা শক্ত, নিজের ম্যানারিজম থেকে বেরিয়ে এসে এই জিনিসগুলো করা। উত্তম কুমার বেঁচে থাকবেন, যতদিন বাঙালি থাকবে উত্তম কুমার থাকবে।